বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণের ঘটনা, ডিনামাইট বিস্ফোরণ এ নিয়ে ধন্দে স্থানীয়দের একাংশ। গতকাল রাতে প্রবল বিস্ফোরণ হয় শালতোরার লালপাহাড়ি এলাকায় বিস্ফোরণ হয়, একটি বাইকে বিস্ফোরণ হয় এবং বাইক আরোহীরও মৃত্যু হয়। কালকে শুনলাম যে মোটরসাইকেলের থলিতে নাকি ডিনামাইট নিয়ে আসছিল, ডিনামাইট নিয়ে এসে সেটা কোনো কারণে বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে পরে একটা পা উড়ে গেছে, হাতও নাকি উড়ে গেছে। তারপরে শালতোরা হসপিটাল যেতে যেতেই নাকি মারা গেছে। আওয়াজটা ঘরে একবার টিভি দেখছিলাম, খবর শুনছিলাম, খবর শুনতে শুনতে হঠাৎ করে একটা আওয়াজ হলো, সে এই ঝনকা পর্যন্ত গেছে আওয়াজটা। শুনেছিলাম যে এদিকে থেকে যাচ্ছিল, যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি, সবাই বলছে আর কি। দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কি না, সেটা আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন। ওর গাড়ির মধ্যে কি ছিল কি না সেটা আমরা জানি না। আমি ওরকম মুখে শুনেছি, কতটা সত্য এখনো পর্যন্ত সেটা জানি না। যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে বেআইনি কিছুতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা নিয়ে নাটক করা তো কোনো দরকার নেই। রাস্তা অবরোধ, আন্দোলন, সরকারের বিরুদ্ধে কথা। লোকসভা নির্বাচনে পায়ের তলায় মাটি সরে গেছে, আর সবাইদের মধ্যে ওরা রাজনীতি খুঁজে বেড়াচ্ছে। নাটক করছেন করুন, দোষী যদি কেউ থাকে বেআইনি কাজ করতে পুলিশ তার প্রশাসন ব্যবস্থা নেবে। আর গতকাল তো ওনাদের নেতারা বলেই দিয়েছেন যে কারা অপরাধী, কারা করছে অপরাধী, এসব নাটক করার এখন কি দরকার আছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের মানুষজন তারা ছুটে আসে এই যে ঘটনাস্থল, এই ঘটনাস্থলে ছুটে আসার পর দেখতে পান যে এই যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে লটপট করছে একজন ব্যক্তি। পাশেই রাখা রয়েছে বাইক, যেটা পরবর্তী সময় জানতে পারা যায় যে ওই ব্যক্তি মোটর সাইকেলে করে তিনি প্রচুর পরিমাণে যে বিস্ফোরক, সেই বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন। কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয় এখনও পর্যন্ত কিন্তু খোলাসা নয়। তবে বারে বারে যে প্রশ্ন উঠছে যে শালতোরা এলাকায় এই ধরনের যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনা কিন্তু ঘটেই থাকে। এবং গতকাল রাত্রেও ওই ব্যক্তি তার নিজের বাইকে করে বিস্ফোরণ বোঝাই করে কোথায় যাচ্ছিল প্রশ্ন কিন্তু উঠছে। এই মুহূর্তে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ, এই পুরো এলাকাটা একেবারে সিল করে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। এবং এই যে ব্যারিকেডের যে ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করব, এই যে ব্যারিকেড, এই ব্যারিকেডের যে ভিতরটা ঠিক এই জায়গাতেই ওই ব্যক্তি পড়েছিলেন। এবং যে মাইলস্টোন রয়েছে, মাইলস্টোন দেখতে পাচ্ছ বিস্ফোরণের কারণে যে কালো যে স্পট, সে পুরো একেবারে কালো পট পড়ে যায়। এবং এই ঘটনার জেরেই আজ সকাল থেকে শালতোরা বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির পক্ষ থেকে। এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই শালতোরা এলাকায় একাধিক অবৈধ পাথর খাদান রয়েছে এবং সেই খাদানে এই বিস্ফোরণ ব্যবহার জন্য নিয়ে আসা হয়েছিল, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তার কিন্তু সঠিক বিচার চাইছেন বিজেপি এবং আশপাশের মানুষজন এবং এলাকার মানুষজন। বাঁকুড়ার থেকে মৃত্যুঞ্জয় দাস, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।